ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয় বালু উত্তোলনকারীদের হামলায় আহত হয়েছে 2 জন। ঝিনাইগাতী প্রতিনিধির ছবি ও তথ্যে এএনবি ডেস্ক রিপোর্ট। শেরপুরে ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয় বালু লুটপাটকারীদের হামলায় 2 আহত হয়েছে। রোববার 1 ডিসেম্বর সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও দরবেশতলায় এই ঘটনা ঘটেছে। আহতরা হলেন গান্ধীগাঁও গ্রামের শামসুল হকের ছেলে মোন্নাফ আলী 50 ও মোন্নাফ আলীর ছেলে নূর জালাল 24। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে একই গ্রামের কামরুল, ধলা, কমল, আইদুল, আব্দুল, হানিফ, আয়না বেগম, দোলনা, ইমান আলীসহ আরও অনেকেই কালঘোষা নদীর গান্ধীগাঁও দরবেশতলা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে আশপাশের এলাকার ঘরবাড়ি হুমকির সম্মুখীন হওয়ার পাশাপাশি ফসলি জমি নদী ভাঙনের কবলে পড়ে। রোববার সকাল 9টায় মোন্নাফ আলী এই ঘটনার প্রতিবাদ করতে গেলে অবৈধ বালু উত্তোলনকারীরা তার উপর হামলা করে। এ সময় মোন্নাফ আলীর ছেলে নূর জালাল হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গেলে অবৈধ বালু উত্তোলনকারীরা তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের বাপবেটা দুজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে আবার সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। এএনবি নিউজ 24.com ঝিনাইগাতী শেরপুর। এ ব্যাপারে নূর জালাল বাদী হয়ে 7 জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন অভিযোগ পাওয়ার ঘটনাটি নিশ্চিত করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। খোরশেদ আলম, ঝিনাইগাতী।